তেমনি চৈতন্য চরিতামৃতের ভাগবতীয় তত্ত্ব এবং সাহিত্যিক ব্যাখ্যা ও সবার দ্বারা হবে না বাবা, ওটা যাত্রার জন্য নয়। শ্রী গুরুচরণ কৃপার আশ্রয় করলে, গুরুচরণ সান্নিধ্য নিলে, গুরুদেবের করুণায় যদি তোমার হৃদয়ের মধ্যে, তবেই শ্রী চৈতন্য চরিতামৃত আস্বাদন হবে, নইলে হবে না। এত সোজা কথা নয়। ভগবান লাভ করা আর ঈশ্বরের তত্ত্বকে লাভ করা যদি এতই সহজ হতো, তাহলে ঘরে ঘরে একটা করে হরিদাস ঠাকুর জন্ম নিত। হচ্ছে কি, হরিদাস ঠাকুর একটা, সেই 500 বছর আগে একটাই হয়েছিল। মুসলমানের ঘরে থেকে 3 লক্ষ নাম জপ করতে পেরেছিল। আমরা আমাদের ঘরে জন্ম নিয়েই 3000 নাম জপ করতে পারি না। আর কি হরিদাসের আমরা প্রেম নেব, আর কি চৈতন্য চরিতামৃত নিয়ে কথা বলবো? এত সোজা নয়। ভগবান লাভ করা এত সোজা নয়। ভগবানকে লাভ করতে গেলে নিজের অঙ্গে অহবিকার 1 বিন্দু যদি থাকে, ভগবান তোমার কাছে আসবেই না কখনো। আপনারা যারা গান শুনছেন, আপনারা তো শাস্ত্রজ্ঞ, আপনারা জানেন শ্রীমদ্ ভাগবত যখন সুখদেব গোস্বামী পাঠ করেছিলেন, সুখদেব গোস্বামীর অঙ্গে কোনো রকম কোনো বসন ছিল না। ছিল কি? আপনারা তো শাস্ত্র পাঠ করেছেন, ছিল? সুখদেব গোস্বামীর অঙ্গে কোনো বসন নাই, একেবারে দিক বসন। কেন না, ওই বসন যে আমরা পরিচ্ছদ করি, এই যে বসন আমরা লজ্জাকে আঁকড়ে ধরে রাখি, মানে লজ্জা ভগবান আর আমার মধ্যে বাধা সৃষ্টি করছে। জীবাত্মার পরমাত্মার মাঝখানে একটা পাশ, একটা বন্ধন। এই বন্ধনটা যতক্ষণ না তুমি ত্যাগ করতে পারবে, ততক্ষণ তুমি ঈশ্বরের সান্নিধ্য সঠিকভাবে পাবে না। তাই সুখদেব গোস্বামীর অঙ্গে কোনো কাপড় ছিল না, অথচ তার জাগতিক কোনো কাম নাই, জাগতিক কোনো বিকার নাই, কিছুই নাই। কেন না, তিনি সকল ইন্দ্রিয়কে জয় করে নিয়ে ওই ইন্দ্রিয়ের অধিপতি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করেছেন, আর তার নাম তিনি জগতে প্রচার করেছেন। তাই সবাই ভাগবত হতে পারবে না, সবাই সুখদেব গোস্বামী হতে পারবে না। যতই যুক্তি তর্ক করো আর যতই নিজের নাম কামানোর জন্য যা ইচ্ছা করো, সবাই ভাগবতীয় তত্ত্ব জানবে না। সবার জন্য চৈতন্য চরিতামৃত নয়। চৈতন্য চরিতামৃত যখন রচনা করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তখন তার প্রায় মর অবস্থা, সে মরতে যাচ্ছে, কেননা একেবারে বৃদ্ধ। তাই তার মধ্যে লেখাই আছে যে আমি বৃদ্ধ চরাতুর লিখিতে কাঁপয়ে কর। হ্যাঁ, মনে কিছু স্মরণে না হয়, না শুনি শ্রবণে, না দেখিয়ে নয়নে, তবু লিখি এ বড় বিস্ময়। গোবিন্দের কৃপা না থাকলে কি এগুলো হয় গো? সবার দ্বারা সব নয়। তাই আপনারা ভাগ্যবান যে আপনারা কলিযুগে জন্ম নিয়েছেন বাংলার মাটিতে, যে বাংলার মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু গড়াগড়ি দিয়ে প্রেম রত্ন দান করে গিয়েছে। সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে যদি গৌর হরিকেই চিনতে না পারলাম, তাহলে জন্ম আমাদের বৃথা বাবা। তাই জন্ম যেন বৃথা না হয়, জন্ম যেন সার্থক হয়। তাই আপনারা গৌর হরির নাম প্রাণ ভরে গ্রহণ করবেন। তাই আজকের আমরা চৈতন্য চরিতামৃত থেকে আস্বাদন করব লীলা। যাদের বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে, খুব ভালো কথা। যদি না থাকে, একটা ছোট্ট চৈতন্য চরিতামৃত কিনে নেবেন। কিনে নিয়ে সেই চৈতন্য চরিতামৃতের অংশগুলো পড়বেন। দেখবেন যে প্রেম প্রতিষ্ঠা করতে গেলে কতটা আত্মত্যাগ করতে হয়, আর কতটা ভজনীয় সাধনে উত্তীর্ণ হতে হয়, তবেই প্রেম সম্পত্তির হৃদয়ে ধারণ করা যায়। তাই মহাপ্রভুকে দেখলে কি হয়? আনন্দ হয়। আনন্দ লীলাময় বিগ্রহায়, শ্লোকের মধ্যে বলছেন যে আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভুকে দেখলে আনন্দে হৃদয় ভরে যায়। কেন? হেমাভ দিব্য ছবি সুন্দরায়। তার রূপ কোটি কোটি সোনার উজ্জ্বলতাকে পর্যন্ত জয় করেছে। হেম, হেম মানে সোনা। হেম আভ মানে হেমের, সোনার যে আভা, সোনার যে রূপ, সোনার যে চাকচিক্য, সেই সকল চাকচিক্যকে কোটি কোটি সোনার রূপকেও জয় করেছে আমার মহাপ্রভুর অঙ্গের রূপ। হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। মহাপ্রভু একটা জিনিস দিতে এসছেন কলিযুগে, কি? মহাপ্রেম। প্রেম দিতে এসছেন মায়েরা। আপনি বিভিন্ন দেবদেবীর কাছে যাবেন,
বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন। লক্ষ্মীর ডাকলে ব্যাংকের টাকা বাড়বে, বিশ্বকর্মাকে ডাকলে কলকারখানা ভালো হবে, গণেশকে ডাকলে ব্যবসা ভালো হবে, সরস্বতীকে ডাকলে বিদ্যে বুদ্ধি ভালো হবে। এই রকম বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দেবদেবী বসে আছেন। কিন্তু সকল দেবদেবীর কাছে যান আর গিয়ে হাত জোড়ে করে বলুন, হে দেবতা, হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র রাধা গোবিন্দের প্রেম চাই। কারোর ক্ষমতা আছে দেবে? কারোর ক্ষমতা নাই। সে ক্ষমতা একমাত্র আছে কার? আমার নদের নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ প্রভুর চরণ ধরো, হরি বলে যদি নয়ন ভরে কাঁদতে পারো, ব্রজের রাধা গোবিন্দের প্রেমে এমন তোমার হৃদয়ে ভরিয়ে দেবে, সেই প্রেমেই তুমি চিরকাল ধন্য হয়ে যাবে। তাই মহাপ্রভুকে ডাকতে হবে মায়েরা। তাকে দেখলে আনন্দ হয়। তিনি আমাদের প্রেমের স্বরূপ, তিনি আমাদের সকল ঊর্ধ্বে পঞ্চম পুরুষার্থ প্রেম আমাদেরকে প্রদান করে গেছেন। তাই যেখানে পারবে, সময় পাবে, যখনই সময় পাবে, ঘরে বাইরে যখন ইচ্ছা হবে তখন গৌর গৌর বলবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জনা বাহ, যাক, আমার বলতে হলো না, আমার বলতেই হলো না যে আপনাদের ভালো লাগে কি লাগে না। আপনাদের গানটাই বলে দিয়েছে যে আপনারা কত ভালোবাসেন এই গান। ও মায়েরা ভালোবাসেন তো? আমার আপনাদের চরণে প্রার্থনা, অনুরোধ, যেখানে থাকবেন বিশ্ব মাঝে, মাঠে থাকুন, ঘাটে থাকুন, ঘরে থাকুন, বাইরে থাকুন, অফিসে থাকুন, রাস্তায় থাকুন, সময় যখনই পাবেন বদন ভরে গাইতে থাকবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে বাহ বাহ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন। বাহ, খুব সুন্দর। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে। উলুধ্বনি, উলুধ্বনি। আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, আনন্দ হয়েছে? হয়েছে আনন্দ? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এইখানে কীর্তন শুনতে আসতে হবে। প্রতি বছর আসবেন তো? আপনারা সবাই আসবেন তো? হ্যাঁ, আমাকেও আসতে হবে? সেরেছে, এখন থেকে বায়না করে দিচ্ছে আমাকে। আমার প্রভু কৃপা যদি করে, আমার সময় সুযোগ যদি হয়, এখন তো নানান কাজে ব্যস্ত আছি মায়েরা, আপনারা তো জানেন। সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছি মানে অনেক কাজ অন্য ধরনের করতে হয়। তো সময় সুযোগ যদি হয় আর প্রভু যদি টানে, আমি নিশ্চয়ই আসব, কথা দিয়ে গেলাম। কিন্তু আমার কথা হলো যে আপনারা
যেন গৌরকে হৃদয় থেকে কোনোদিন দূর করবেন না, যেন গৌর আপনার হৃদয় সিংহাসনের মধ্যে আলো করে থাকে। হ্যাঁ, তাই আপনারা গৌর নাম গাইলেন, সেই গৌরের বিষয়ক গ্রন্থ চৈতন্য চরিত্রামৃত, সেই চৈতন্য চরিত্রামৃত থেকে আমাদের কর্তৃপক্ষরা বলেই দিয়েছে যে চৈতন্য চরিত্রামৃতের গৌর লীলা আপনি আমাদেরকে শোনাবেন ভালো করে। আজকের আমরা আস্বাদন করব গম্ভীরায় মহাপ্রভুর লীলা। গম্ভীরায় মহাপ্রভুর প্রসঙ্গ আজকের আমরা আস্বাদন করব। চলুন, গম্ভীরায় মহাপ্রভু, তাহলে মহাপ্রভুর লীলা শুরু হোক। কত ভক্তের উদ্ধার মহাপ্রভু করেছেন সেই সব ভক্তের কথা আমরা জানবো। চলুন শুরু করা যাক লীলা। মহাপ্রভু আমার নিমাই, নদের নিমাই, তার 48 বছর জীবনকাল। এই 48 বছরের দুটো ভাগ, একটা হচ্ছে নবদ্বীপ লীলার ভাগ, আর একটা হচ্ছে সন্ন্যাস লীলার ভাগ। 24 বছর বয়স পর্যন্ত তিনি নবদ্বীপ লীলা করেছেন, আর বাকি 24 বছর তিনি সন্ন্যাস লীলা করেছেন। তিনি আমাদেরকে প্রেম শেখানোর জন্য, আমাদেরকে একটু হরিবোল বলাবে এই আশায় মহাপ্রভু নিজের মায়ের কথা চিন্তা করেনি, নিজের স্ত্রীর কথা চিন্তা করেনি, শুধুমাত্র জগতের কথা চিন্তা করে সন্ন্যাস হয়ে চিরকালের মতো চলে গেলেন। সন্ন্যাস হয়ে চলে গেলেন। হরিবোল মায়েরা, যেদিন তিনি সন্ন্যাস নিয়েছিলেন, শাস্ত্র মতে মোটামুটি রিসার্চ করে জানা গেছে যে সেটা হচ্ছে পয়লা মাঘ, মাঘ মাসের পয়লা, মানে 1 নম্বর তারিখ, মাঘ মাসের প্রথম দিন। সেই দিনটাতে তিনি সন্ন্যাসের মন্ত্র গ্রহণ করেছিলেন। তার সন্ন্যাসের গুরুকে, তার সন্ন্যাসের গুরু ছিল কেশব ভারতী। কেশব ভারতী তার সন্ন্যাসের গুরু ছিলেন। রাত্রির বেলায় তিনি, পৌষ সংক্রান্তির দিনের রাত্রির বেলায় তিনি গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করে তিনি ভোর বেলায় এসে হাজির হলেন কাটোয়া, সুরধুনী গঙ্গার তীর কাটোয়া। কাটোয়াতে এসে একটা বট গাছের তলায় বসে তিনি অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, উদাসীনভাবে তাকিয়ে আছেন, আর মনে মনে ভাবছেন আজকের আমার সংসার জীবনের শেষ দিন, আজকের থেকে আমার নতুন করে এক জীবন শুরু হবে। আমাকে মনে রাখলে চলবে না আমার নাম বিশ্বম্ভর মিশ্র, আমাকে মনে রাখলে চলবে না আমার পিতার নাম জগন্নাথ মিশ্র, আমাকে মনে রাখলে চলবে না শচীরানী দেবী আমার মা, আমাকে মনে রাখলে চলবে না আমি বিবাহিত, আমাকে মনে রাখলে চলবে না বিষ্ণুপ্রিয়া আমার স্ত্রী। আজকের থেকে গুরুদেবের চরণে সমর্পণ করব, আর নতুন এক জীবনের অধ্যায় আমি শুরু করব। এই বলে আকাশের দিকে তাকিয়ে হাহুতাশ করে মহাপ্রভু উদাসীন হয়ে বসে আছে, উদাসীন হয়ে বসে আছে। কাটোয়ার লোকেরা, মায়েরা, যখন কাটোয়ার লোকেরা জানতে পারলো যে একটা ছেলে এসেছে কেশব ভারতীর আশ্রমে ওই দীক্ষা নেবে বলে, সবাই ছুটে ছুটে দেখতে আসছে মহাপ্রভুকে। নিমাইকে সবাই দেখতে আসছে। আর যারা যারা একবার নিমাইকে দেখছে বাবা, তাদের আর বাড়ি ফেরার ক্ষমতা নেই, কেননা তারা জমে বরফ হয়ে যাচ্ছে ওই সুরধুনী গঙ্গার তীরে। কেননা ওই মহাপ্রভুর রূপ যে একবার দেখবে তার হৃদয় একেবারে গলি পাগল হয়ে যাবে। ওই কোঁকড়ানো চুল আর দেখা যাবে না। ওই মহাপ্রভু, ওই যে ওই রূপ, কোটি কাঞ্চনের জয় করা রূপ, ওই রূপ আর কেউ দেখতে পাবে না। তাই সবাই কাটোয়াতে নয়নের জলে কাঁদছে যে এই ছেলেটা সন্ন্যাসী হবে, এই ছেলেটা সন্ন্যাসী হবে। এই ছেলেটার ঘরের লোকেরা বাইরে বার করতে আজ্ঞা দিল কি করে? এ দিদি, এ দিদি, আমার মনে হয় এ বোধহয় এর মাটাকে গলা টিপে হত্যা করে বাইরে বেরিয়েছে। হ্যাঁ, বউটাকে মনে হয় একবারে গলায় পা তুলে দিয়ে হত্যা করে বোধহয় বাড়িয়েছে। এটা লোকের ধারণা যে মহাপ্রভু নিমাই মনে হচ্ছে এরকম করেছে, নইলে এই রকম নিমাইকে কেউ কোনোদিন বাইরে বের করবে না। কে আবার মাইকটা ছেড়েছে? বন্ধ করতে হবে ওটা। কর্তৃপক্ষকে বলছি মাইকটা বন্ধ করুন, আওয়াজটা এসে ডিস্টার্ব করছে। কীর্তনের ভক্তি পরিবেশ নষ্ট হয়ে যাবে। মাইক যারা বাজাচ্ছে ওই পুতুল নাচ বোধহয় কিছু একটা হচ্ছে ওখানে, মাইকটা বন্ধ করতে হবে। মন্দিরে মনে হচ্ছে এত জোরে আওয়াজ এলে হবে না।
যাত্রা চালিয়ে দিয়েছে, যাত্রা চালিয়ে বসে আছে। জয়নি তাই গলা টিপে মনে হয় হত্যা করে নইলে বেরিয়েছে, নইলে এমন সোনার টুকরো ছেলেকে কে বাইরে বাইরে সন্ন্যাসী হওয়ার জন্য কে আজ্ঞা দেবে? কেউ আজ্ঞা দিতে পারে না, কেউ দিতে পারে না। ও যদি আমাদের ছেলে হতো না, বুকের মাঝখানে জড়িয়ে ধরে সোনার শিকল দিয়ে পাটাকে জড়িয়ে রেখে দিতাম, যাতে ওই নিমাই কোনোদিন আমাদের ছেড়ে যেতে না পারে। বলো বলো দিদি, বলো, কোন মায়ের প্রাণ কি সইতে পারে? মায়ের প্রাণ কি সইতে পারে? কোন মায়ের প্রাণ কি সইতে পারে? মায়ের প্রাণ সইতে পারে? এমন ছেলে সন্ন্যাস দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন ছেলে সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সহিতে পারে। ও মায়েরা, মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, রাস্তায় যেতে যেতে এক থলি সোনার মোহর কুড়িয়ে পেয়েছ। সোনার মোহর, বড় বড় সোনার মোহর। কেউ যদি কোটি কোটি টাকার সোনার মোহর কুড়িয়ে পায়, সে কি বাজারে ছড়িয়ে বেড়াবে না পাড়ায় ঢাক পিটিয়ে বেড়াবে মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি করে? কেউ বলে বেড়াবে কি? সেই মোহরগুলো কিনে সে কি করবে? আগেই গিয়ে সিন্ধুকে জমা করে দেবে। কেননা ওই রত্নটা ছড়ানোর রত্ন নয়। মহাপ্রভু যে কোনো গৌর ভক্তের হৃদয়ের কোটি কোটি সম্পত্তির থেকেও কোটি কোটি গুণ বড়। তাই কোনো গৌর ভক্তের হৃদয়ে যদি গৌর একবার বাস করে, সেই ভক্ত কি কোনোদিন গৌরকে হৃদয় থেকে দূর করতে পারে? পারে না। কাটোয়ার লোক সবাই এসে কাঁদছে। কেশব ভারতী এসে উপস্থিত হয়েছেন। নিমাই, কেন এসেছো নিমাই? গুরুদেব, আপনার কাছে আমি এসেছি, দয়া করে আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। এই বয়সে সন্ন্যাস? তোমার মাত্র 24 বছর বয়স নিমাই, আর 24 বছর বয়সে তুমি সন্ন্যাস হবে? তুমি তো শাস্ত্রজ্ঞ ছেলে, তুমি তো শাস্ত্র পড়েছো, তোমার তো এরকম কথা বলা উচিত নয়। ভারতীয় শাস্ত্রীয় সম্বন্ধে তোমার তো জ্ঞান যথেষ্ট। ভারতবর্ষের শাস্ত্রে চতুরাশ্রম প্রথা রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। একটা মানুষের আয়ু যদি 100 বছর হয়, 25 বছর পর্যন্ত করতে তার হয় ব্রহ্মচর্য, 25 থেকে 50 গার্হস্থ্য, 50 থেকে 75 বানপ্রস্থ, আর 75 হয়ে গেলে আর সংসারের ওই বন্ধনের মধ্যে জড়িয়ে থাকলে চলবে না, তাকে সন্ন্যাস হয়ে চলে যেতে হবে। তাহলে এটাই চতুরাশ্রম প্রথা। তাহলে তোমার সবে বিবাহ হয়েছে, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে সবে তোমার অগ্নি সাক্ষী করে 7 ফেরে তুমি বিবাহ করেছ, আর এক্ষুনি তুমি চলে এসছো সন্ন্যাস নিতে। এখন তোমার গার্হস্থ্য জীবন বাকি, বানপ্রস্থ বাকি, তারপরে তো সন্ন্যাস। তো এখনই তোমার সন্ন্যাস দেওয়া যাবে না। তখন নিমাই বলছে, গুরুদেব, যে আমি যা বোঝার বুঝেছি, যার হয় তার 4-এ হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। কেশব ভারতী বলছে, নিমাই আমার সঙ্গে তর্ক করো না, অন্তত 50 বছর তোমার বয়সটা হোক, তারপরে তুমি সন্ন্যাসটা নিতে এসো। প্রভু বলছেন, গুরুদেব, 5টা অহংকার যদি মনের মধ্যে থাকে, তাহলে 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতে হয় না। অহংকার না কাটিলে 50-এতেও হয় না, অহংকার না কাটিলে 50-এতে হয় না। 5টা অহংকার যদি না কাটে, তাহলে 50 বছর বয়সেও তার হবে না। কেশব ভারতী বলছে, ঠিক আছে, 50-এ না হোক, 60 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন, 60-এতেও হয় না, 60-এতেও হয় না। ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপু যার হৃদয় একেবারে দখল করে আছে, 60 বছর বয়স হলেও তার দ্বারা হরিনাম কখনো হবে না। কেশব ভারতী বললেন, তাহলে 60 বছর বয়সে যদি না হয়, তাহলে 70 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই।
প্রভু বললেন 70-তেও হয় না, 70 হয় না, সত্য রস ভেদে না জানিলে 70-তেও হয় না। রসভেদ না জানিলে 70 হয় না। কেশব ভারতী বলছে তাহলে 80 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। দেখুন কেশব ভারতী 10-10 করে বাড়াচ্ছে বাবা, প্রত্যেকবারে 10-10 করে বাড়াচ্ছে। বলে 80 বছর বয়সে নিশ্চয়ই হবে। বলে 80 বছরে শোনো 80-তেও হয় না, 80 হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80 হয় না। ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান এই অষ্টবন্ধন যদি থাকে 80 বছর বয়সেও হবে না। কেশব ভারতী বললেন তাহলে 90 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। প্রভু বললেন 90-তেও হয় না, 90 হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90 হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তির উদয় তোমার যদি না হয় তোমার 90 বছর বয়সেও হরিনাম হবে না। কেশব ভারতী বললেন তাহলে 100 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। 100 বছর হওয়া উচিত। তখন প্রভু বলছে গুরুদেব এই আপনি কি শুরু করেছেন? 10-10 করে খালি বাড়াচ্ছেন, 10-10 করে বাড়িয়ে চলেছেন। 100 বছর বয়স, প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ রয়েছে। কি মায়েরা আপনার এখানে যারা যারা গান শুনছেন হাত তুলে বলুন 100 বছর কারা বাঁচবেন? বাবা কেউ বলতে পারবে না রে বাবা। এই মন জয়নিতাই বাবা হাত তুলে বলুন কে কে 100 বছর বাঁচবেন? পারলুম নি বাবা। কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমরা কেউ কোনোদিন বলতে পারবো না 100 বছর বাঁচবো। যদিও বা বাঁচার ইচ্ছে ছিল, ওই মুখ পোড়া করোনা এসে আরো সর্বনাশ করেছে, তাই না? ফুসফুসি ডাউন করে দিয়েছে। তাহলে ফুসফুসি আমাদের ডাউন হয়ে গেছে। এই ফুসফুসি নিয়ে ঝাঁঝরা ফুসফুসি নিয়ে আমরা কি করে 100 বছর বাঁচবো? তাহলে 100 বছর বাঁচবো কিনা প্রথম কথা সন্দেহ রয়েছে। আর দ্বিতীয় কথা যদিও বা 100 বছর এসে বেঁচে যায় তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? বলে সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। তুমি সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বাবা। 100 বছর বয়স হয়ে গেছে তবুও সে সৎসঙ্গ জীবনে করেনি। লোকের পরনিন্দা পরচর্চা, কি করে লোকের সর্বনাশ হবে, কার ঘরে গিয়ে আগুন লাগাবে, কার ঘরে গিয়ে বোম মারবে, কার কি খুন করবে, এই সমস্ত চিন্তা তার 100 বছর বয়সও হচ্ছে। তাহলে তার দ্বারা কি হরিনাম হবে? হবে বাবা? হওয়া কি সম্ভব? তাহলে 100 বছর বয়স হয়ে গেছে, তুমি সৎসঙ্গ এখনো করলে না, তোমার দ্বারা 100-তেও হরিনাম হবে না। তখন কেশব ভারতী বলছে তাহলে 100 বছর বয়সে না হোক 110 বছর বয়সে নিশ্চয়ই হবে। বলে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ। 110 যদিও বা বেঁচে যায় তবুও হবে না। বলে কেন হবে না? বলে দশেন্দ্রিয় না কাটিলে 110-এ হয় না। দশেন্দ্রিয় না কাটিলে 110 হয় না। দশেন্দ্রিয় না কাটিলে 100-তেও হয় না। দশেন্দ্রিয় না কাটিলে 100-তেও হয় না। 10 ইন্দ্রিয় কাটলো না 110-এও হবে না। 10 ইন্দ্রিয় কি কি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ। এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি তুমি কাটাতে না পারো তাহলে কিন্তু 110 বছর বয়সেও হবে না। তখন কেশব ভারতী বলছে শোনো নিমাই আমার শেষ কথা, 120 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 120-এও হয় না। 120 হয় না। 120-এও হয় না। 120 হয় না। বিষয় বিষ না কাটিলে। হরি বল হরি বল। বিষয় বিষ। 120 বছর বয়স হয়ে গেছে, মরতে যাচ্ছে, মরণের বিছানায় শুয়ে আছে, বৈষ্ণবরা এসেছে, বুকে গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে, আর বলছে 120 বছর বয়স, সারা জীবন রোজগার করেছিস, এবার যাবার সময় হয়েছে, এবার একটু হরি বল বল বাবা, হরি বল বল। সেই 120 বছর বয়সে মরণের বিছানা ছেড়ে উঠে বলছে না, এখন আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো?
তাহলে 120 বছর বয়সেও যদি তার বিঘে জমির কথা মনে পড়ে, গোবিন্দের কথা উচ্চারণ করতে না পারে, তাহলে 120 বছর বয়স হলেও বিষয় বিষ না কাটিলে 120 হয় না। 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 কেশব ভারতী হাত জোড় করে বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার ভুল। ঠিক আছে, আমি তোমায় দীক্ষা দেব সন্ন্যাস মন্ত্রে। যাও, মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসো। মুন্ডন মানে কি মায়েরা? ও, আপনাদের দেশেও ন্যাড়া বলে? আমি ভাবছিলাম মেদিনীপুরে হয়তো অন্য কিছু বলে। আমাদের দেশে বলে নাড়া। নাড়া হয়ে গেছে, হ্যাঁ, ন্যাড়া। তাহলে মুন্ডন, কেননা মুন্ডন না করলে তো হবে না। তা তুমি মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসো। পরামানিক মানে কি বাবা? যাক, পরামানিক মানে হচ্ছে নাপিত। যারা নাপিতগিরি করে, নাপিতগিরিটা যাদের উপার্জন বা জীবিকা, তাদেরকে বলা হয় পরামানিক। আচ্ছা, এখানে একটা আশ্চর্যের বিষয় হলো যে মধু ছাড়া কাটোয়াতে কি তখন আর কোনো নাপিতই ছিল না? প্রভুকে মধু পরামানিকের কাছেই পাঠাতে হবে। এটা হচ্ছে কেশব ভারতীর কায়দা। কেননা কেশব ভারতী জানে মধু পরামানিক বিনা পয়সায় কারোর মাথায় খুর ঠেকায় না। আর নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে, পকেটে করে নিশ্চয়ই কোনো পয়সা নিয়ে আসেনি। তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আমাকে দীক্ষাও দিতে হবে না। এগুলো কেশব ভারতীর চালাকি। কিন্তু যতই ভক্ত চালাকি করুক না কেন, অন্তর্যামী ভগবানের কাছে কি ধরা পড়ে যাবে না? আজকের গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন মধু পরামানিকের কাছে। এ মধু, মধু, এ মধু। কে? ঠাকুর নাকি? বলো ঠাকুর, কি দরকার? এই মধু, গুরুদেব আমাকে বলে পাঠিয়েছে তোর কাছে একটু মুন্ডন করাতে, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা। মধু পরামানিক বলছে, দেখো ঠাকুর, গুরুদেব বলুক আর যেই বলুক, আমার একটা বদনাম আছে, ফেলো করি মাখো তেল, আমি কি তোমার পর? আমি নিশ্চয়ই মুন্ডন করাবো ঠাকুর, পয়সাটা আগে দাও। পয়সা দাও। হাঁ করে দেখছো কি? পয়সা দাও। ওই দেখো কিরকম হাঁ করে তাকিয়েছে। পয়সাটা আগে দাও, তারপরে মুন্ডন করাবো। ওই যে মা, আমার দিকে বেশি তাকিও না, পয়সাটা দিয়ে তারপর কথা বলো। তখন প্রভু বলছেন যে, দেখ মধু, ঘর থেকে যখন বেরিয়েছিলাম আমি তো আর সোনা দানা টাকা পয়সা কিছু নিয়ে আসিনি। পয়সা আমি দিতে পারলাম না বাবা। পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে গেলাম, তোকে আমি ভব নদী পার করে দেব। তোকে আমি ভব নদী পার করে দেব। মধু পরামানিক ভেবেছে যে তমলুকের পাশে যেমন গঙ্গা নদী আছে, তেমন বোধহয় ভব বলে কোন একটা নদী আছে, সেই নদীতে বোধহয় পারাপার হয়। ও ঠাকুর, গলায় তোমার পইতে, আর তুমি নাবিকগিরি করো? বলে, হ্যাঁ রে, হ্যাঁ, আমি নাবিকগিরি করি। একবার তোকে পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে, আর বলেছিলে হে গোবিন্দ গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও। সেই দিন মুক্ত করেছিলাম মধু। আবার একদিনই তোকে পার করে দেব, যেদিন জগতের কার্য সমাধা করে এই জগতে ছেড়ে যখন ওই জগতে চলে যাবি, বলো হরি হরি বল বলতে বলতে জগতে ছেড়ে, সেই দিনে আমি তোকে পার করিয়ে দেব ওরে মধু, ওই ভব নদী পার করাবো। তখন বলছে, বেশ, ভব নদী যখন পার করাবে তাহলে এসো মুন্ডনটা করাই। এই বলে খুর নিয়ে, বাবা, খুর নিয়ে মহাপ্রভুর মস্তক মুন্ডন করতে গেছে। যেই টান দিয়েছে, ও মায়েরা, যতবার টান দেয় সে খুর আর কিছুতে চুল কাটে না, স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে। পিছলে ওই খুরটা চলে যাচ্ছে, কিছুতে চুলটা কাটছে না। মধু বলল, আমি তো এক্ষুনি ধার দিয়ে নিয়ে এলাম, চুল কাটছে না কেন? খুরের মধ্যে ভূত ধরলো নাকি রে বাবা? ও ঠাকুর, চুল কাটছে না কেন? তখন প্রভু বলছে, তুই তো একটু আগে বললি তুই নাকি বামুনের নাপিত,
বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস না বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়। ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ভুল হয়ে গেছে। বলে আমি একটা পৈতেধারী ব্রাহ্মণ, তুই আমার প্রণাম করলি না, মাথায় হাত দিলি। প্রণাম করতে গেছে, হরি বল বাবা, প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রভুর চরণে প্রণাম করতে গেছে, দেখছে প্রভুর চরণের তলায় শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে। চমকে উঠল মধু, একই চিহ্ন দেখছি। আমি শাস্ত্রে শুনেছি এই চিহ্ন নাকি একমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে। তাহলে নিমাইয়ের পায়ের তলায় কেন এই চিহ্ন? তাহলে নিমাই কি আমার নারায়ণ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। চরণটা জড়িয়ে ধরেছে মধু। প্রভু প্রভু প্রভু, তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। আমার কত সৌভাগ্য, আমার নারায়ণ আমার কাছে এসেছে মুন্ডন করাতে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার কত দুর্ভাগ্য, আমার নিমাই এসেছে আমার কাছে মুন্ডন করতে। কেননা নিমাই, একবার যদি মুন্ডন করিয়ে দিই, তোমার এই অপরূপ রূপ আর কেউ জগতে দেখতে পারবে না নিমাই। তাই মুন্ডন করিয়ে দেব, কিন্তু তোমার চরণ ধরে আমি প্রতিজ্ঞা করলাম, তোমার মুন্ডনটাই হলো আমার জীবনের শেষ মুন্ডন। এই মুন্ডনটা করিয়ে দিয়ে আমি কি করব জানো নিমাই? আমি নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। ওগো প্রভু, আমি তব শনে যাব, তব শনে যাব মাগিয়া খাইব। শনে যাব মাগিয়া খাইব, আমি প্রভু শনে যাব মাগিয়া খাইব। প্রভু শনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে প্রভু শনে শনে যাব মাগিয়া খাইব, রসিকানন্দে বলে প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, অগো তোমার চরণ ধরে ধরে মুখে গৌরী 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 বলে তোমার চরণ ধরে। গৌর 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 বলে তোমার চরণ ধরে, কৃষ্ণ 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 বলে তোমার চরণ ধরে, হরি 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 বলে তোমার চরণ ধরে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। ব্যাস, মুন্ডন হয়ে গেল। কেশব ভারতী ভেবেছিল হয়তো মুন্ডন হবে না, কিন্তু হলো ঠিক। কেননা প্রভুর চালাকি কার কাছে আর বাধা পাবে? কেউ বাধা দিতে পারবে বাবা? কেশব ভারতীর কাছে মুন্ডন করে যখন নিমাই এলো, তখন কেশব ভারতীর বুকের ভিতরটা ধুকপুক করছে যে এইবার তো মন্ত্র দিতে হবেই, আর মন্ত্র দেওয়া মানেই আমার নিমাই চলে যাবে। শেষ একটা চেষ্টা করে দেখি, একটা শেষ বুদ্ধি খেলি আমি, দেখি দেখি নিমাই কাটকানো যায় কি না। ও নিমাই, গুরুদেব আমি মন্ত্র ভুলে গেছি বাবা। কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় আমি মন্ত্র ভুলে গেছি, কি হবে, সর্বনাশ হয়ে গেছে। প্রভু তখন মুচকি মুচকি হাসছে, আপনি মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। হ্যাঁ বলো কি, স্বপ্নের মধ্যে মন্ত্র পেয়ে গেছো? বলে হ্যাঁ মন্ত্র আমি পেয়েছি, তবে সেটা সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না, আপনার কানে কানে বলছি, আপনি শুনে দেখুন সন্ন্যাস মন্ত্র কিনা। দেখি কই কানে বলো, বলো দেখি।
মহাপ্রভু আমার নিমাই সেই মন্ত্রটা কেশব ভারতীর কানে যেই বলেছে কেশব ভারতী চমকে উঠেছে। এই তো সেই মন্ত্র। নিমাই কি করে জানলো? ও নিমাই, জানলে কি করে নিমাই? বলে আমি তো স্বপ্নে পেয়েছি গুরুদেব। বলে মন্ত্র যখন পেয়ে গেছে তাহলে তার বাধা দিয়ে কোনো লাভ নেই। এসো তোমার কানে আমি এই মন্ত্রটা বলে দিই। এই বলে প্রভুর কর্ণে কেশব ভারতী সেই মন্ত্র প্রদান করলেন। দীক্ষা হয়ে গেল। সোনার টুকরো, সোনার নদের সোনার নিমাই চিরকালের মতো আজ ভক্তদের ছেড়ে চলে যাবে। যাওয়ার আগে কেশব ভারতী করজোরে বলছে, ও নিমাই, আমি এত এত শিষ্যকে আমি দীক্ষা দিয়েছি, কিন্তু কোন শিষ্যকে দীক্ষা দেওয়ার পর আমার চোখ থেকে কখনো জল পড়েনি। কি জাদু করেছো নিমাই তুমি? তুমি বুঝতে পারছো না যে কত শত শত ভক্তের হৃদয়কে তুমি ব্যথা দিলে। নিমাই, তোমাকে আমি দীক্ষা দিলাম, আমার একটা শেষ প্রশ্নের তুমি উত্তর দাও। বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার? হরি বল বাবা। গুরুকে কেশব ভারতী মন্ত্র ভুলে গেছিল, সেই মন্ত্র কিন্তু পেয়েছে, ঠিক কিনা? সেই মন্ত্র মহাপ্রভু কানে বলেছে, আর সেই মন্ত্রটাই ঘুরিয়ে কেশব ভারতী নিমাইয়ের কানে বলেছে। তাহলে গুরুটা হলো কে? কে গুরু হলো বাবা? কেশব ভারতী বলছে, ও নিমাই, বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু? বলো নিমাই, আসলে তুমি হলে জগৎ গুরু। ও নিমাই, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। ব্যাস, দীক্ষা হয়ে গেল। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে, কৃষ্ণ নাম গাইতে গাইতে জগৎ উদ্ধার করার জন্য প্রভু আমার বেরিয়ে গেলেন। সারা ভারতবর্ষের লোক মহাপ্রভুর এই কৃষ্ণ নামে পাগল হলো। যাকে কাছে পেয়েছে তারই চরণটা বুকে জড়িয়ে ধরে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে হা শ্রীকৃষ্ণ, যে বলে একবার রে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ, যে বলে একবার রে। সেই জন আমার হয়, আমি হই তার
কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। আরে সবাই বলুন, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। বলুন ধ্বনি, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ নিতাই গৌর হরি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে মহাপ্রভু আমার সারা ভারতবর্ষ কৃষ্ণ নাম প্রচার করার জন্য, বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য বেরিয়ে গেলেন। 6 বৎসর তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, কৃষ্ণ নাম প্রদান করেছেন। সব থেকে বেশি সময়টা কাটিয়েছেন দক্ষিণ ভারতে। কেননা দক্ষিণ ভারত কিছু না হলেও এখনো পর্যন্ত কোনো কোনো জায়গায় সঠিক ধর্মের উপস্থিতি বর্তমান। আপনারা জেনে রাখুন বাবা, আমাদের বাংলা বলুন আর উত্তর ভারত বলুন, সব জায়গায় এখনো পর্যন্ত সেই বিশুদ্ধতা কম রয়েছে, কিন্তু দক্ষিণ ভারত এখনো পর্যন্ত তাদের বিশুদ্ধতা ধরে রেখেছে। তাদের কালচার, তাদের সংস্কার, তাদের সংস্কৃতি এখনো ধরে রেখেছে, আমরা পারছি না। ওই জন্যে একটা বিরাট বড় উদাহরণ হলো, যতবার আক্রমণ মোগলরা করেছে, ইসলাম ধর্মের লোকেরা ভারতবর্ষে করেছে, বেশিরভাগ আক্রমণ কিন্তু উত্তর ভারতে হয়েছে, দক্ষিণ ভারতে বেশি হয়নি। দক্ষিণ ভারতে আক্রমণ বেশি হয়নি। আর দক্ষিণ ভারতে আক্রমণ বেশি হয়নি বলে ধর্মগ্রন্থগুলো বেশিরভাগ দক্ষিণ ভারতেই রয়েছে। হ্যাঁ, ওই জন্য দক্ষিণ ভারত আমাদের তুলনায় অনেকটা বেশি ধর্মপ্রবল। হ্যাঁ, সেই দক্ষিণ ভারতে মহাপ্রভু বেশি করে ঘুরেছেন। শ্রীরঙ্গম মন্দিরে ঘুরেছেন, রঙ্গনাথ মন্দিরে ঘুরেছেন, বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থ নিয়ে এসেছেন। নিয়ে এসে একেবারে পার্মানেন্টলি, একেবারে স্থায়ীভাবে আমাদের এই পাশের রাজ্য, এই মেদিনীপুর থেকেই একটুখানি যেতে হয় উড়িষ্যা, পুরীধাম, জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভু চিরকালের মতো রয়ে গেলে জগন্নাথ ধাম। সেই নীলাচলে, সেই পুরীধামের গম্ভীরায় কি কি লীলা মহাপ্রভু করেছেন আজকের আমরা আস্বাদন করব। চলুন তাহলে জগন্নাথ মন্দিরে যাওয়া যাক, পুরীতে যাওয়া যাক। চলে, এখানে যারা গান শুনছেন, কারা কারা পুরীতে গেছেন হাত তুলুন বাবা মায়েরা। পুরী সবাই গিয়েছে, সবাই থাক থাক, হাত নামাও। সবাই গিয়েছে, এদের ঘরে খেয়ে দিয়ে কাজ নেই, শুধু পুরীতে যায়। বলে বাবা কাছাকাছি আমাদের, আমরা যাব না পুরীতে, আমরা কাছাকাছি, আমাদের কাছাকাছি এখান থেকে বেশি দূর নয়, তা আমরা যাবো না, তো কে যাবে? তোমরা যাও তো। একটা কথা বলি, জগন্নাথ মন্দিরে পুরীতে আপনারা কাকে দেখতে গেছেন? জগন্নাথকে। এখনকার দিনের লোকেরা বেশিরভাগ পুরীতে জগন্নাথকে দেখতে যায় না, সমুদ্রের জলে আছাড় খেতে যায়। ঠিক কিনা বাবা? আমি তো ভুক্তভোগী, আমি তো জানি, আমিও পুরীতে গেছি। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন একবার গেছি। আপনাদেরকে একটা কথা শিখিয়ে দিই, কিছু মনে করবেন না, শিখে নিন, শিক্ষা যেখান থেকে পাবেন নিয়ে নেবেন। কোনোদিন যদি মনে হয় আপনি তীর্থ করতে যাবেন, দয়া করে তীর্থধাম যখন করবেন, তীর্থ করতে যখন বেরোবেন, অভক্তদের সঙ্গে নিয়ে কোনোদিন তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে কোনোদিন তীর্থে যেতে নেই বাবা। কারণ অভক্তদের সঙ্গে নিয়ে গেলেই তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। ঠিক কি না? তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। আমি বাথরুম করতে পুরীতে গেছি, আমি হোটেল খুঁজতে পুরীতে গেছি, ছি ছি। আর এখনকার দিনে সব ইয়াং ছেলে মেয়েগুলো যারা হয়েছে, যাদের মাথায় কিচ্ছু নেই, শুধু গোবর পোড়া, ওই ফেসবুক আর ইউটিউব আর এই করতে করতে যাদের মাথাটা গেছে, তারা শুধু পুরীতে যাচ্ছে, রিলস বানাচ্ছে। ছ্যাবলামো মারার জায়গা পুরীটা, পুরীটা নোংরামো করার জায়গা। যে কোনো তীর্থধামে মানুষ কেন যায়? তীর্থ শব্দটির অর্থ জেনে রাখুন, তীর্থ, যেখানে গেলে আধ্যাত্মিক উন্নতি করা যায় নিজেকে, সেটাই হচ্ছে তীর্থধাম।
সেই তীর্থধাম কারোর ফাজলামো মারার জায়গা নয়। আমি তো বলবো প্রত্যেকটি তীর্থধামের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের রেস্ট্রিকশন করে দেওয়া উচিত। মোবাইল নিয়ে ঢোকা যাবে না মন্দিরের মধ্যে, গেলেই ছবি তুলবে, রিল বানাবে, নোংরামো করবে, আর পুরীর আর যে কোনো তীর্থের পবিত্রতাকে তারা নষ্ট করবে। তাই আপনাদেরও বলি বাবা, হাত জোড়ো করে কোনোদিন অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না, ভক্ত সঙ্গে তীর্থে যাবেন। তবেই তো গম্ভীরাটা দেখতে পাবেন, তবেই তো সমাধিস্থল দেখতে পারবেন, তবেই তো স্বর্গদ্বার শ্মশানটা দেখতে পাবেন, তবেই তো হরিদাসের সমাধিটা দেখবেন, তবেই তো গুন্ডিচা মন্দির, আঠেরো নালা, আলারনাথ মন্দির, টোটা গোপীনাথের মন্দির, কত কি দেখার আছে পুরীতে। তাই পুরী ধামটা সাধারণ মানুষের ফাজলামো মারার জায়গা নয়। কেননা স্বয়ং মহাপ্রভু পুরীতে থাকতেন, কেননা মন্দিরের বেদির উপর জগন্নাথ বসে থাকতেন, আর মন্দিরের বাইরে সচল জগন্নাথ মহাপ্রভু তিনি ঘোরাফেরা করতেন। চলুন বাবা, আমরা পুরীতে সবাই যাই গানে গানে। উলুধ্বনি দেবেন মায়েরা যখন আমি শ্লোক বলবো। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। করজোরে হাত জোরে করে বসুন আর উলুধ্বনি দিন। কদাচিৎ কালিন্দীতটো বিপিন সঙ্গীত তরলো মুদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ रमा ब्रह्मा सूरसी बगन सार चितपदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার করো যে উলুধ্বনি। মহাম্ভবৈস্তিরে কনক রুচিরে নীল শিখারে বসন প্রসাদান্ত सहज बलभद्रेन बलीणा मध्यस्थ सुभद्रा सकल सूर सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। গরি গম গরি গরি গম গম গরি গম পম গম গরি গম পম গম মদ পম মপ মদ পম গম গরি গম পম প গম গনি ধনি দম গম গনি ধনি ধনি নি ধ দ মদ পম প গম প নি নি ধনি স বনি স গনি গনি ধনি পব নি নি স পব নি নি স নি স জগন্নাথ স্বামী নয়ন পথগামী। मम गरे गंग रे सनि रे सनि सनि धनि धग रे सनि रे रे स नि सनि धनि नि द पम द पब गम पम गरे गम ग ग गम मम ग गम प ग गम प ग ग नि 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 ग ग नि नि ग ग नि नि ग ग स द नि सनि धनि द म प गम प द नि नि स म प गम प द नि नि स गम प द नि नि स। जगन्नाथ स्वामी नयन पथगामी
বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। ও সার্বভৌম, ওদিকে কি দেখছো? বিগ্রহ। মহাপ্রভু এসছেন, রাধাকৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ আমাদের নবদ্বীপ ছেড়ে পুরী থাকবেন, তার জন্য একটা ব্যবস্থা করতে হবে তো, থাকার ভালো একটা জায়গা দিতে হবে তো। হ্যাঁ কি গো কাশীনাথ মিশ্র? হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ আমি যে মহাপ্রভুর জন্য একটা থাকার ব্যবস্থা করতে হবে তো। এর তো দোতলা বাড়ি, উপরে থাক না, ঘর ফাঁকা পড়ে আছে তো। কার? এর সিদ্ধান্ত বাগিস। হ্যাঁ বলে সিদ্ধান্ত বাগিচের দরজা দোতলা বাড়ি পড়ে আছে। সিদ্ধান্ত বালিশের দোতলা পড়ে আছে। ও মায়েরা, মহাপ্রভু যখন পুরীতে এলেন তখন মহাপ্রভু থাকবে কোথায় সেটা একটা